Good morning friends, welcome to my channel Botanical Diary 23. Botanical Diary 23-তে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অভিনন্দন। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কি সম্পর্কে বলতে চলেছি। আজকের মূল কথা হলো যে লাকি ব্যাম্বো এবং নর্মাল যে বাঁশ গাছ দুটোর মধ্যে পার্থক্যটা। বলার আগে একটা কথা বলে রাখি, এটা হলো আমার একটা নতুন বাগান, যেখানটায় আমার কলকাতার শহরের বাইরে আমি বর্তমানে যেখানটায় আছি সেখানটায় একটা নতুন বাগান, এবং পুরো বাগানটাকে আপনাদের সকলের সাথে শেয়ার করব। তাই একটা ছোট পার্টি আজকে আরম্ভ করছি। এটা হলো আমার বাড়ির মেন এন্ট্রান্স, এবং সেখানটায় দেখুন একটা দরজার মুখে বাঁশ গাছ আছে। বাঁশ গাছটার দিকটা ঠিক করেই আছে, দক্ষিণ দিক করেই আছে এবং পূর্ব দিক করেই আছে। বাঁশ গাছটা বাড়ির সামনে আছে, তো আমি ভাবলাম একে আমি বাড়ির সামনে রাখবো না রেখে আমি ফ্রন্ট ইয়ার্ড থেকে ব্যাক ইয়ার্ডে নিয়ে গিয়ে রাখবো। তার কারণ ফ্রন্ট ইয়ার্ডে থাকলে পরে অনেকটা জায়গা ও নিয়ে নিচ্ছে এবং আসা যাওয়ার পথে খুব চোখে লাগছে, এবং থাকা ভালো কি মন্দ ম্যাথোলজিক্যালি আমি জানি না। তো ভাবলাম একে না রেখে, এবং একটু পোকামাকড়েরও ভয় হয়, তাই ভাবলাম একে পিছন দিক করে লাগিয়ে দেবো। তাই দেখুন ওনাকে নিয়ে আসা হচ্ছে, এবং গাছটা খুব বেশি বড় হয়নি, তো একে কোদাল দিয়ে কুড়িয়ে পুরো মাটিটাকে সরিয়ে নিয়ে এটাকে পুরো আপরুট করে নেওয়া হলো, এবং কিছু পার্টটাকে আমি পিছন দিকে লাগাবো এবং বাকি পার্টটাকে একটা সামনে খালি জায়গা আছে সেখানটাই লাগিয়ে রাখবো। তো বন্ধুরা, লাকি ব্যাম্বো এবং নর্মাল ব্যাম্বো গাছের পার্থক্য বলতে আমরা যেটা বুঝি, দেখুন এই গাছটা যেটা আমি আপলোড করছি এবং যেটা লাগানো আছে সেটা কিন্তু সম্পূর্ণই ঘরের বাইরে থাকে, এবং এইটাকে বড় করার জন্য আপনার সারাদিনে 6 থেকে 8 ঘন্টা সাফিসিয়েন্ট রৌদ্র দরকার। এই গাছটা একদম ইনডাইরেক্ট সানলাইট যদি থাকে তাহলে এই গাছ খুব একটা ভালোভাবে বাঁচতে পারে না, এর প্রচুর পরিমাণে সানলাইট দরকার। আর আপনাদেরকে আমি আমার অনেক কটা ভিডিওতে দেখিয়েছি যে লাকি ব্যাম্বো যেগুলো থাকে এগুলো রৌদ্রে একদমই রাখা যায় না, এগুলো সবসময় জলের মধ্যে করে পূর্ব দিক করে দক্ষিণ দিক মুখ করে জলের মধ্যে করে রাখতে হয়, এবং মাঝে মধ্যে জলটাকে চেঞ্জ করে রাখলে পরে গাছটা ভালো থাকে। এবং ওই গাছের আলাদা করে খাওয়া কিছু দিতে হয় না, সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করলেই হয়ে যায়। আর অনেক কটা ভিডিওতে আপনাদেরকে আমি এটাকে শেয়ার করেছি। এবং ওই গাছ আমাদের এই বাঁশ গাছটা যেটা আছে, বাঁশ গাছে কিন্তু প্রচুর পরিমাণে সূর্য আলো দরকার, 6 থেকে 8 ঘন্টা যেটা বললাম। এবং লাকি ব্যাম্বোটা কিন্তু মেনলি ওকে আমরা যদি ফ্যামিলির মধ্যে ধরি তাহলে কিন্তু ও জলের যে লিলি গ্রুপের ফ্যামিলি আছে সেই ফ্যামিলির মধ্যে পড়ে, যার নাম হলো ড্রেসিয়ানা স্যান্ডেরিয়ানা। এবং যেটা নর্মাল বাঁশ গাছ যেটাকে এখন আপনাদেরকে আপডেট করা দেখাচ্ছে সেটা কিন্তু গ্রাস ফ্যামিলির মধ্যে পড়ে। দুটো সম্পূর্ণ আলাদা ফ্যামিলির দুটো বাঁশ গাছ, কিন্তু আমরা এটাকে লাকি ব্যাম্বো এবং নর্মাল ব্যাম্বোর সাথে অনেক সময় আমরা একসাথে গুলিয়ে যাই বা আমাদের ভুল হয়ে যায় দুটো কি একই নাকি। বন্ধুরা, এটা সম্পূর্ণ দুটো আলাদা গাছ। লাকি ব্যাম্বো হলো লিলি গ্রুপের ফ্যামিলি, এবং এই বাঁশ গাছ হলো গ্রাস, বড় বড় গ্রাস ফ্যামিলির। দুটো ওদের পাতার মধ্যে দেখবেন লাকি ব্যাম্বোর মধ্যে একটা সাদা ভেরিগেটেড প্ল্যান্টের মতো হয়, সাদা ডোরা ডোরা মতো স্ট্রাইপ দেওয়া থাকে, কিন্তু এই বাঁশ গাছে নর্মাল বাঁশ গাছে মানে গ্রাস ফ্যামিলির বাঁশ গাছে কোনো রকম পাতার মধ্যে ভেরিয়েশন থাকে না, শুধুই সবুজ হয়। ওয়াটার লিলি যে লাকি ব্যাম্বো আছে সেটাকে লাগানোর জন্য আপনাকে কোনো রকম ফার্টিলাইজার দিতে হয় না, কিন্তু এই গ্রুপে যে বাঁশ গাছ আছে সেটা লাগানোর জন্য আপনাকে মাঝে মধ্যে একটুখানি ফার্টিলাইজার দিয়ে লাগানো ভালো হয়। এবং ফার্টিলাইজারটা আমি অলরেডি মাটির সাথে সকালে মিক্স করে রেখেছিলাম, ওটা ইকো 88S দিয়ে মাটিটাকে তৈরি করা হয়েছে, করে রেখে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে দিয়ে আপনাদেরকে সেই পার্টটাকে আমি দেওয়া হয়েছে, দিয়ে মাটির মধ্যে গাছটাকে পুঁতে দেওয়ার জন্য রেডি করা হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে গাছটাকে পুরোটা তুলে নেওয়া হলো, দুটো ডালকে নিয়ে আসা হলো, যে দুটো ডালকে আমি পিছনে লাগাবো। দেখতেই পাচ্ছেন যে মাটিটা উপর দিক করে রাখা আছে, অল্প অল্প করে এখানে সার দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তো গাছটা লাগাতে গিয়ে মনে হলো গাছটাকে এখানটা আরও অনেকটা মাটি কুড়োতে হবে, তাই এটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই দিকটা আমি পূর্ব দিক করে আছে, দেখতেই পারলেন দুটো গাছের পার্থক্য আপনারা বুঝতেই পারলেন। যদি আপনাদের ইনফরমেশানগুলো সঠিক মনে হয় বা আপনাদের ইনফরমেশানগুলো মনে হয় যে আপনারা কিছু জানতে পেরেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওতে যারা নতুন এসেছে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, জানাবেন যে আপনারাও এরকমভাবে যদি লাগাতে চান তাহলে একই রকমভাবে লাগাতে পারেন।
দুটো সম্পূর্ণ আলাদা। একটা হলো ইনডোর ডেকোরেটিভ প্ল্যান্টস এবং এটা হলো ব্যাম্বু গাছ হলো পিছন দিকে বা ঘরের ব্যাকইয়ার্ড করে লাগানোটা সবথেকে ভালো। দিকটা দক্ষিণ দিক এবং পূর্ব দিক। এই গাছেরও সেরকমভাবে জলের প্রয়োজন হয় মাঝে মধ্যে, কিন্তু যতটুকু জল ময়েশ্চার থেকে পেয়ে যায় বা মাঝে মধ্যে যা জল বৃষ্টির জল বা আমরা যদি দিই তাহলেই হয়ে যায়। কিন্তু ইনডোর প্ল্যান্টস আপনাকে সপ্তাহে একদিন করে জল চেঞ্জ করতে হয়। তার সম্পর্কে অনেক কটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। লাকি ব্যাম্বু যেমন বাড়িতে প্রসপারিটি নিয়ে আসে, ওয়েলথ নিয়ে আসে, এই গাছও কিন্তু বাড়িতে প্রসপারিটি, ওয়েলথ এবং ট্রুথনেস, বোল্ড সমস্ত কিছু নিয়ে আসে। ঘরের শ্রীবৃদ্ধি বাড়াতে সাহায্য করে। মাইথোলজিক্যালেও কিন্তু এটার অনেক ইম্পর্টেন্স আছে। দুটো বাঁশ গাছই কিন্তু আমাদেরকে যথেষ্ট উপকার করে এবং ভালো রাখে, এয়ার পিউরিফায়ারে কাজ করে এবং গ্রিন হয়ে থাকাতে কিন্তু আমরা ফ্রেশ অক্সিজেনও পাই। আবার পরবর্তী সময় দেখাবে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।